টিএমসি দলের যে সমস্ত বাহুবলী নেতারা গ্রামে গঞ্জে সাধারণ নিরীহ মানুষদের ওপর যেভাবে শোষণ করেছিল, যেভাবে অত্যাচার করেছিল, যেভাবে কাটমানির টাকা খাচ্ছিল ওটা দেওয়ার নামে ওটা দেওয়ার নামে, এবং ভোটের আগে যেভাবে তাদের ধমকাচ্ছিল, কিন্তু ভোটের পর এখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে, কিন্তু তারা বুক ফুলিয়ে সমাজের বুকে নির্ভয়ে বিচরণ করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। তার কারণ এটা নয় যে তারা খুব সাহসী, তারা বাহুবলী। তার কারণ এটা যে বিজেপি হিংসার রাজনীতিতে নয়, শান্তির রাজনীতিতে বিশ্বাস করে, উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। এখন যদি দৃশ্যটা একটু পরিবর্তন করে দেন, বিজেপি না জিতে যদি টিএমসি জিততো, তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে কী ধরনের হিংসা হতো একটু কল্পনা করেছেন? এটাই বিজেপি এবং টিএমসির মধ্যে পার্থক্য। বিজেপি জিতেছে বলে সবাই আজকে নির্ভয়ে বিচরণ করছে, আর টিএমসি জিতলে 2021 থেকে ডবল হিংসা হতো পশ্চিমবঙ্গে। ভগবান সাধারণ মানুষের ওপর কৃপা করেছেন, আর টিএমসি দলের পতন ঘটেছে টিএমসি দলের নেতাদের অহংকারের জন্য, তাদের দুর্নীতির জন্য, সাধারণ মানুষের দেওয়া অভিশাপের জন্য। এখন অনেক বিজেপি নেতা গান্ধীবাদী ভাষণ দিচ্ছেন, এটাই স্বাভাবিক যে হিংসা তো কোনো জিনিসের সমাধান নয়। কিন্তু আমার প্রশ্ন এটাই, যারা 2021-এ নিরীহ মানুষের ওপর অত্যাচার করেছে তাদের কিন্তু চিহ্নিত করে এখন শাস্তি দেওয়া উচিত, এটাই আমার প্রার্থনা। তাদের শাস্তি না দিলে সাধারণ মানুষদের আত্মাটা শান্তি পাবে না, কারণ যাদের ওপর হিংসা হয়েছে তারাই দুঃখটা বোঝে, একটা হিংসার জ্বালাটা কি। এই জন্য সরকারের কাছে অনুরোধ যে আপনারা সেই সব ব্যক্তিদের চিহ্নিত করুন এবং শাস্তি দিন। মানুষ হাতে কানুন তুলে নিবে না, আপনাদের শাস্তিটা দিতে হবে, তাহলে মানুষ শান্তি পাবে, নিজের আত্মায় শান্তি পাবে। জয় হিন্দ, জয় ভারত।